কলকাতার বাজারে ইলিশ মানেই পদ্মার ঘ্রাণ, বাঙালির আবেগ আর উৎসবের স্বাদ। দুর্গাপূজার আগে বছরের সেরা পদ্মার ইলিশ খোঁজেন কলকাতার ইলিশ প্রেমীরা। কিন্তু 2025 সালের পুজোর আগে সেই চেনা ছবি বদলে গেছে। পদ্মার ইলিশ আসবে কিনা তা এখন বড় এক প্রশ্ন। ফলে শহরের বাজারে জায়গা করে নিচ্ছে মিয়ানমার ও গুজরাটের সাগরপাড়ের ইলিশ। বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে এবছর পদ্মার ইলিশ রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ এলে কলকাতার বাজারে চাহিদা থাকত তুঙ্গে, যদিও দাম থাকত 1800 থেকে 2200 রুপি প্রতি কেজি। কিন্তু এবছর কোনো রপ্তানির ঘোষণা এখনো নেই। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র, কুয়েত, কাতার, দুবাইয়ের মতো দেশগুলোকে ইলিশ পাঠাতে প্রস্তুত। ফলে ভারতীয় বাজারের জন্য পর্যাপ্ত ইলিশ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অনিশ্চয়তায় কলকাতার আড়তদারদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। অন্যদিকে ভোক্তারাও বাধ্য হচ্ছেন নিজেদের স্বাদ বদলাতে। তাদের পছন্দের তালিকায় এবার ঠাঁই পেয়েছে ইরাবতী, নর্মদা, এমনকি ডায়মন্ড হারবারের ইলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গত 5 দিন ধরে গুজরাটের নর্মদা নদীর মোহনা থেকে ইলিশ এসে ঢুকেছে কলকাতায়, যা আসে আরব সাগর থেকে ধরা পড়া মাছের ট্রাকে। প্রতিদিন গড়ে 5টি ট্রাকে প্রায় 60 টন মাছ পৌঁছাচ্ছে কলকাতায়। প্রতি কেজি দাম 900 থেকে 1400 রুপি। ডিম আছে কিনা তার উপর নির্ভর করে। মিয়ানমার থেকেও হিমায়িত ইলিশ ঢুকছে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজে। সেখানে দাম আরও বেশি, 1400 থেকে 1600 রুপি কেজি। হাওড়ার পাইকারি বাজার বলছে ইতিমধ্যে তারা 625 টনের মতো মিয়ানমারের ইলিশ মজুত করেছে। স্থানীয় মাছও উঠে আসছে ডায়মন্ড হারবার ও দীঘা থেকে, তবে সেগুলো ছোট, 450 থেকে 500 গ্রাম ওজন। দাম 600 থেকে 800 রুপি। আর 1 কেজির মতো বড় মাছের দাম 1800 রুপি। যদিও কেউ কেউ বলছেন মিয়ানমারের ইলিশ খেয়ে তারা বেশ খুশি, তবে পদ্মার ইলিশের স্বাদের সঙ্গে তুলনা হয় না। বাংলাদেশের ইলিশ মানেই একরকম ফেস্টিভ্যাল অফ ফ্লেভার। তার অনুপস্থিতি কলকাতার বাঙালির উৎসবের অনুভবকে কিছুটা স্তব্ধ করে দিচ্ছে।